আজকে হাতে না হাতে দেখিয়ে দেবো কী করে ফেসবুকের স্ক্যাম বা অনলাইন স্ক্যামগুলো কাজ করে। আমি ভুক্তভোগী, আমি শেষ, কিন্তু আমি চাই যেন আপনারা ঠিক থাকুন। আমি প্রায় এক সপ্তাহ ভিডিও ইউটিউবে দিইনি। এটা আমার নতুন চ্যানেল, ভিডিও না দিলে রিচ ডাউন হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। অনেকে ভাবতে পারেন যে হয়তো ভিউজ আসছে না তাই আমি কুইট করে দিয়েছি। না, আমি ইউটিউব করব, কিন্তু আমার সাথে হয়ে গেছিলো একটা স্ক্যাম, যার জন্য আমি একটু একটু ভীত সন্ত্রস্ত বলতে পারেন, বা ভিতর থেকে ভেঙে যাওয়া বলতে পারেন, ওরকম কোনো একটা সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিলাম। তো আমার সাথে কী হয়েছে, সেই স্ক্যামটা যেন আপনাদের সাথে না হয়, তাই এই ভিডিওটা আমি আপনাদের পুরোটা দেখতে বলবো। কোনোটা অংশ স্কিপ করবেন না। এইটা যে কারুর সাথে, সে যত বড় লাট সাহেবই হোক, তার সাথেও হতে পারবে। তো লেট গেট স্টার্ট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ফেসবুকে একটা অপশান থাকে যাকে বলে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুকের যে রিলস, তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, ওইসবের পাশেই একটা অপশান থাকে ফেসবুক মার্কেট প্লেস। ওইখান থেকে ফেসবুকে যে কম দামে জিনিসপত্রগুলো বিক্রি করে সেগুলো পাওয়া যায়। আমি এরকম ফেসবুক মার্কেট প্লেস মোটামুটি ভালোই ঘাঁটতাম। এবার আমি এক বায়ারের সাথে কথা বললাম। সেই বায়ারের নাম আর এই যে নাম্বার আপনাদের সামনে থাকলো, প্রোফাইলটাও থাকলো। এই বাইরের সাথে আমি ভালো করে কথা বললাম। ইনি একটা হেডফোন দিয়েছিল, হেডফোন তো না, আইএম। জানেনই আমি টেক ইউটিউবার, আমার আইএম ভাল লাগে। তো এই আইএমটা আমি অর্ডার করব ভেবেছিলাম এনার কাছ থেকে। তো যেমন ভাবা তেমন কাজ, এনার সাথে ভালো মতো চ্যাট হলো। আমি চ্যাটের সমস্ত প্রমাণ আপনাদের এক এক করে সামনে তুলে ধরছি, আপনারা আগে দেখেন, আমি তারপরে আবার বলছি। এই যে দেখতে পাচ্ছেন, চ্যাটের সমস্ত প্রমাণ আমি আপনাদের দিচ্ছি এক এক করে, আপনারা একটু ভালো করে পড়েন। আমিই বলে দিই। প্রথমে আমি বললাম কি মডেল দাদা, মডেলটা কনফার্মেশন হিসেবে দুটো ছবি দিল, কোয়ালিটি ভালো, সমস্ত কিছু ভালো। এই বলে আমি ভাবলাম ঠিক আছে, কথাও বললাম একবার। জেনুইন সেলার মনে হলো। দেখেন, গলা শুনে তো বোঝা যায় না, গলা শুনে সব পাঠাচ্ছেলেও ভদ্রলোক মনে হয়। ঠিক আছে তো, সেই চক্করে আমি তার সাথে ভালো মতো রাত্রেবেলা চ্যাট করলাম, কথা বললাম। বলার পর মনে হলো ভালো, আমি তাই 200 তিনবার 200 600 টাকা পাঠিয়ে দিলাম। এটা প্রথম মিস্টেক আমার, পাঠানো উচিত হয়নি, আমি জানি। এবার চ্যাটে তিনটে স্ক্রিনশটই আপনাদের সামনে থাকলো, 200 করে তিনবার পাঠিয়েছিলাম। এবার তারপরে যখন হলো, তিনি আমাকে বললেন যে পরের দিন 12টার মধ্যে পেয়ে যাব, টাকা দেওয়ার পর। কিন্তু তারপর থেকে শুরু হলো সমস্ত চুলকানি। প্রথমে বলল যে এক পাশটা একটু খারাপ আছে, তুমি কি, আমি তোমাকে বলতে ভুলে গেছি, এক পাশ খারাপ আছে, তুমি কি ক্যান্সেল করবে? আমি বললাম হ্যাঁ করব। বলছে ক্যান্সেল করতে গেলে এক্সট্রা 500 টাকা পাঠাতে হবে, পাঠানোর পর ক্যান্সেল হবে, সমস্ত টাকা 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে। আমি গন্ধ পেয়ে গেলাম, এ শালা চোর, সিটার। কিন্তু মুখে কিছু বললাম না। আমি বললাম না থাক, ক্যান্সেল করতে হবে না, আসতে দাও। আমি তখনও আশায় ছিলাম যে হয়তো সত্যিই নষ্ট, আসুক, আমি নষ্টটাই ভালো একটু সেরে সুরে ইউজ করে নেবো। কিন্তু না, এটা প্রপার স্ক্যামের ফাঁদ ছিল। যদি আমি টাকা কটা দিতাম, আর ফেরত তো পেতামই না। আর আমার সাথে যা হতো তা তো হতোই। আমি এক এক করে সব স্ক্রিনশট কিন্তু আপনাদের সামনে দিতে থাকছি, হ্যাঁ, আপনারা কিন্তু এক এক করে পড়ুন। তারপরে মাঝরাতে বলছে ঠিক আছে তাহলে পরশু দিন পেয়ে যাবেন। আমি বললাম পরশু দিন কেন, আপনি যে বললেন কালকে। আমি তখনও সুরের বাচ্চাতে নামিনি, আমি তখনও আপনি যে বললেন কালকেতে আছি, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে বলছে না, কালকে পাঠাতে গেলে স্পিড পোস্টে পাঠাতে হবে, স্পিড পোস্টের জন্য 1000 টাকা লাগবে। দেখেন সমস্ত চ্যাট সামনে। আমি বললাম থাক, তাহলে পরশু দিনই আসুক। ঠিক আছে। এবার আমি নিজের মতো ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি হোয়াটসঅ্যাপে ওনার ডিপিও নেই, মেসেঞ্জারে ওনার ফেসবুকের আইডিও নেই, কিন্তু আমার স্ক্রিনশট মারা আছে। আমার তো 10টা প্রোফাইল, আমি ঢ্যামনা কম না। এই যে স্ক্রিনশট থাকলো, ফোন নাম্বার থাকলো। এবার আসি আমার কনক্লুশনে। যদি আমার ভিডিও দেখতে থাকা কেউ প্লিজ আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন। আমি জিডি মিডি এইসবে বিশ্বাসী না, মানে আমি করতেও পারবো না। ছোটো ঘরের ছেলে, পুলিশ আসুক আমার বাড়ি, আমি চাই না। যদি এইখানে কেউ সেই অনলাইন স্ক্যাম থেকে বাঁচানোর যে বিভাগটা আছে, সাইবার বিভাগ, সেইখান থেকে থাকেন, প্লিজ এই নাম্বার টাম্বার সব দেওয়া থাকলো, একে আচ্ছা মতো ধোনেন। আমার টাকাটা ফেরত দিল না দিল, যা লস হয়েছে, কিন্তু আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এই 600 টাকাটা আমার জন্য অনেক বড়। আমি গরিবের ছেলে, এই 600 টাকাটা আমার জন্য অনেক বড়। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর কোনোদিনও স্ক্যামের মধ্যে পড়বেন না, এটাই আমার শেষ কথা। রাম রাম।